ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আমি এখন আছি বাগেরহাটের মোড়লগঞ্জের খেয়াঘাট। খুবই মনোমুগ্ধকর একটি এলাকা। আর মানে ভিউটা দেখলেই মাথা নষ্ট। তো সবাই ভিডিওটি দেখবেন, শেয়ার করে দিবেন এবং হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে দিবেন। চলুন ঘুরে দেখি মোড়লগঞ্জের খেয়াঘাট। প্রিয় ভিউয়ার্স, কালিকাবাড়ি এসেছিলাম এখানকার মেলাটা উপভোগ করার জন্য। অলরেডি সেই ভিডিওটা আপনারা সবাই পেয়েছেন। কালীবাড়ি মেলা চলছে এখনো, আগামী হয়তো 10 তারিখ পর্যন্ত মেলা চলবে যতটুকু শুনেছি। তো এই যে কালিকাবাড়ি আমি পার হচ্ছি, আমি যাচ্ছি মোড়লগঞ্জের খেয়াঘাট এবং ফেরিঘাটটা ঘুরে দেখব এবং সবাইকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, যারা এই এলাকার আছেন বা আমার কন্টেন্টগুলো যারা নিয়মিত দেখেন, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। মোড়লগঞ্জ আমাদের বাগেরহাটেরই একটা থানা এবং এই মোড়লগঞ্জে আমার পেজের প্রচুর পরিমাণ অডিয়েন্স আছেন যারা প্রতিনিয়ত আমার কন্টেন্টগুলো দেখেন বা শেয়ার করে দেন। বাগেরহাটের মোড়লগঞ্জের যে হাইওয়ে যে রাস্তাটা, সাইনবোর্ড থেকে এসেছে এই রাস্তাটা, মানে এত মানে এই রাস্তাটার এত সৌন্দর্য, মুগ্ধতা, মানে সবাইকে মুগ্ধ করে। মানে শুধু মনে হয় যে যদি ঠান্ডা থাকে সারাদিন বাইক রাইড করা যাবে এমন একটা রাস্তা। তবে আহ, গাড়ির চাপটা অনেকটা বেশি। সবাই একটু যারা এই দিকে বাইক রাইড করেন সাবধানে বাইক রাইড করবেন এবং যারা গাড়ি চালান একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ ইদানিং দুর্ঘটনার প্রবণতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো যার কারণেই আমার এটা বলা। তো আমি এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি। মোড়লগঞ্জ এলাকার অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন বিভিন্ন ইউনিয়নের, যেমন জিওধারা, এরপরে বলুইবুনিয়া। তো ইতোমধ্যে বলুইবুনিয়ার কয়েকটি ভিডিও আমি দিয়েছি। তো সামনে বলুইবুনিয়ার আরো গ্রামের যে ভিতরের এলাকাগুলো আছে আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করব। আর খুব শীঘ্রই আসছি, কারণ এখন এত বেশি গরম, রাস্তায় বের হওয়া যায় না, গা পুড়ে যায়, এমন অবস্থায় বের হতে পারছি না। তো আমি তারপরেও চেষ্টা করছি সকাল টাইমে অথবা বিকাল টাইমে এক একটা এলাকা ঘুরছি, এর ভিতরেও কন্টেন্ট করছি, এক একটা এলাকা তুলে ধরছি। খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ রোদের ভিতর বাইক রাইড করা অনেকটা কষ্টসাধ্য। তো যাই হোক, রাস্তার একটা গরম থাকে। তো আমি সামনে জিওধারা আসছি এবং মোড়লগঞ্জ শহরের, আজকে মোড়লগঞ্জের নদীটা পার হচ্ছি না, আজকে শুধু মোড়লগঞ্জ খেয়াঘাট এবং ফেরিঘাট এলাকাটা ঘুরবো। আর এরপরে কয়েকদিনের ভিতরে আমি আসছি মোড়লগঞ্জের ওপার, মোড়লগঞ্জ শহর সহ আহ, আশেপাশের যেসব এলাকা আছে, আপনাদের কার কোন এলাকা, কোন ইউনিয়ন, কোন গ্রাম সহ কমেন্টে জানাবেন। আমি এক একদিন এসে এক একটি এলাকা তুলে ধরবো এবং সারা দেশের কাছে তুলে ধরবো আমাদের বাগেরহাটের সৌন্দর্য, মুগ্ধতা কতটা। তো আমি কিন্তু ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি লাইন গাড়ি। তো মোড়লগঞ্জের যে ব্রিজটা ভেঙে যাওয়াতে, অ্যাক্সিডেন্টে ভেঙে যাওয়াতে গাড়িগুলা হয়তো পার হতে পারছিল না কিছুদিন, খুব সমস্যায় ছিল। তো পরে জানতে পারলাম যে ব্রিজটা ঠিক হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখন সরাসরি যাচ্ছি খেয়াঘাটের দিকে। মোড়লগঞ্জ এলাকাটা কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগে। বিশেষ করে এলাকার মানুষগুলো কিন্তু খুব মিশুক, সবার সাথে সহজে মিশে যেতে পারে। আর এই এলাকার ভাষার দিক যদি বলতে যাই, কিছুটা বরিশালের ভাষার সাথে তাল মিল আছে, মানে বরিশালের ভাষার সাথে কিছুটা মিল আছে। এটা শুধু বাগেরহাটের মোড়লগঞ্জ, শরণখোলা এবং রায়ন্দা এই তিন থানাটাই বেশি দেখা যায় যে বরিশালের ভাষার সাথে কিছুটা মিল আছে। আর বাগেরহাটের ভাষা, যেটা আমার অনেক কন্টেন্টে আমি বাগেরহাটের ভাষাটা ব্যবহার করি, যেটা রামপাল মোংলাতে বেশি ব্যবহার হয় এখনো, বাগেরহাটের আঞ্চলিক যে ভাষাটা। তো ভাষা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এগুলা নিয়ে কথা না বলাই বেটার। তো মোড়লগঞ্জের খেয়াঘাটটা কিন্তু খুবই অসাধারণ, মানে মুগ্ধতায় পরিপূর্ণ। তো আমি এই মোড়লগঞ্জে অনেক আগে এসেছি বিভিন্ন কাজে, তো অনেক দিন আসা হয় না। আর বিগত 3-4 মাস আগে একবার রায়ন্দা গিয়েছিলাম, রায়ন্দা যে একটা সি বিচ হয়েছে ওখানে গিয়েছিলাম।
ওই সি বিচের ভিডিও করে আসার সময় মোড়লগঞ্জ হয়ে ফিরেছিলাম। খুবই মনোমুগ্ধকর, দেখলে মনে হচ্ছে যে মানে সুন্দরবনের পাশ ঘেঁষে নদীটা চলে গিয়েছে, এরকম একটা মানে পরিবেশ, খুব দারুণ। তো আশা করি এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন। তো আমার সাথে ছিল আবদুল্লাহ, এছাড়াও আরেক ভাই ছিল এখানকার যে আমার সাথে যোগ দিয়েছিল এখানে। তো যাই হোক, মোড়লগঞ্জের ফেরিঘাটে দেখা যাচ্ছিল, আমি এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি, ফেরিঘাটে ঢুকবো এবং ফেরিঘাট থেকে দেখানোর চেষ্টা করব। ফেরি এখন আর তেমন একটা দেখা যায় না। আগে বাগেরহাট দড়াটানাতে ফেরি ছিল এবং প্রতিটা নদীতেই ফেরি ছিল, যেটা আস্তে আস্তে দেশ উন্নত হচ্ছে, ডিজিটাল হচ্ছে, সেই সুবাদে সব জায়গাতে ব্রিজ হয়ে গিয়েছে। এখন ফেরি তেমন একটা চোখেই পড়ে না বললেই চলে। তো মোড়লগঞ্জের এখানে এসে একটা ফেরি আছে এখনো, হয়তো খুব শীঘ্রই এখানেও ব্রিজ একটা হয়ে যাবে। সবাই আশাবাদী, মোড়লগঞ্জ এলাকার সবাই আশাবাদী যে এখানেও একটা ব্রিজ হয়ে যাবে। তখন আর এই এলাকার মানুষের এই ফেরিঘাটের যে ভোগান্তিটা, যে সময়টা ব্যয় হয়, তখন আর সেই সময়টা ব্যয় হবে না। তো এখন ফেরি এসেছে, যার কারণে ফেরিতে থাকা গাড়িগুলা উঠে আসছে, যার কারণে একটু ঢুকতে বিলম্ব হলো। তো যাই হোক, এবার আমি ফেরিঘাটের দিকে যাচ্ছি। ফেরিতে চড়ার একটা কিন্তু মজা আছে, ফেরিতে বা ট্রলারে চলার অন্যরকম একটা মজা, যে মজাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ব্রিজ হয়ে গেলে এই জিনিসটাকে কিন্তু আবার সবাই মিস করবে, যদিও একটু সময় অপচয় হয় ফেরির কারণে, কিন্তু এর ভিতর একটা অন্যরকম একটা স্বাদ আছে, একটা মজা আছে, যেটা এলাকার মানুষ চলাচল করে, এখন করছে। যখন ব্রিজ হয়ে যাবে তখন অবশ্য বুঝতে পারবে যে আসলে একটা সময় এসে বুঝতে পারবে যে হারানো দিনগুলোই ভালো ছিল বা সুন্দর ছিল। আগের কালে যখন মানুষ নৌকায় চলাচল করত, রাস্তাঘাটের অবস্থা বেশ একটা ভালো ছিল না। তো সেই আগের কালের যারা আছে, মানে পিছনের দিনের যারা আছে, 90 দশক বা তারও আগের যারা এখনো আছে, তারা কিন্তু ওই জিনিসগুলো খুবই উপলব্ধি করে, মিস করে, যে নৌকাতে চলাচল করতাম, কত একটা আনন্দ হতো বা মজা পেতাম। সেই জিনিসটা এখন আর হয় না বা মজাটা পাই না। তো খুবই মনোমুগ্ধকর মোড়লগঞ্জ, আমার কাছে খুবই খুবই ভালো লাগে, মনে হয় বারবার ছুটে আসি। এই বিশেষ করে এই নদীর টানেই আমার খুবই বেশি ভালো লাগে। এই নদীতে নদী, ট্রলার, ঘোরাঘুরি, বিশেষ করে আমি ভ্রমণ করতে করতে এখন ভ্রমণ না করলে আর বেশি ভালো লাগে না, যার কারণে বাগেরহাটের প্রতিটা এরিয়া তুলে ধরার চেষ্টা করছি আমার মতো করে। তো যাই হোক, আপনারা সবাই সাপোর্ট দিচ্ছেন, সাপোর্ট দিয়ে যাবেন। আশা করছি বাগেরহাটের প্রতিটা এলাকা, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা গ্রাম আস্তে আস্তে করে আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব সারা দেশের কাছে আমাদের বাগেরহাটের মুগ্ধতা, সৌন্দর্য। তো যাই হোক, এই ভিডিওটি আর আমি দীর্ঘ করছি না। সবাই যারা দেখছেন আপনারা শেয়ার করে দিবেন আপনাদের এলাকার মুগ্ধতা, আমাদের বাগেরহাটের মুগ্ধতা। শেরবেলার সূর্যটা কিন্তু খুবই অসাধারণ লাগছে নদীতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও বলছি ভিডিওটা শেয়ার করে দিবেন।